রমজান মাসকে রমজান বলা হয়। রমাদুন শব্দ থেকে রমাজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা। যেহেতু রমজান মাস ইয়ারমাদুজ জুনুবা, মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, শেষ করে ফেলে, মানুষের গুনাহ মোচন করে ফেলে রমজান মাস। এই জন্য রমজান মাসকে রমজান মাস বলা হয়। রমজান মাসে আল্লাহ তাআলা এত বেশি রহমত নাজিল করেন, এত বেশি রহমতের তাপ থাকে যে গুনাহ মুছে যায়। এই জন্য আমরা এই রমজান মাসকে কদর করার চেষ্টা করব। রমজান মাস এবং রমজানের বাহিরে যে আরও 11টি মাস আছে, এই মাস সম্পর্কে মুজাদ্দিদ আল ফেসানি আলাইহির রহমা একটি চমৎকার উদাহরণ দিয়েছেন যে রমজান মাসটা কেমন, কত বরকতওয়ালা মাস, কত বরকতময় মাস, রহমতওয়ালা মাস। এটা বুঝাই থেকে উনি বলেন, রমজান মাসের উদাহরণ হলো একটি সমুদ্রের মতো, যে একটি সমুদ্র থেকে কেউ যদি আঙ্গুল দিয়া পানি উঠায়, তার আঙ্গুলে যতটুকু পানি উঠবে, এরকম 11 বার যদি পানি উঠায়, তাহলে 11 বারে যতটুকু পানি তার আঙ্গুলের সাথে লাগবে বা আঙ্গুলের সাথে উঠবে, এটা হলো এই পরিমাণ পানির এটা হলো বাকি 11 মাসের উদাহরণ। আর পুরা সমুদ্র, মহাসমুদ্রের পুরা পানি, সেটা হলো রমজান মাস। এই হলো বাকি 11 মাস আর রমজান মাসের তারতম্য। তাহলে এরকম একটা দামি মাস, এরকম একটা মূল্যবান মাস সামনে আসতেছে, আমাদেরকে আগের থেকেই মাহে রমজানের প্রস্তুতি, মাহে রমজান সম্পর্কে কিছু জানা প্রয়োজন। রমজান মাস আমরা সবাই জানি রহমত, বরকত, মাগফিরাতের মাস। এটা তো আমরা জানি। রমজান মাস যেমন রহমতের মাস, তেমন আবার গজবেরও মাস। রমজান মাস যেমন রহমতের মাস, তেমন ধ্বংস হওয়ারও মাস। রমজান মাস যেমন মুক্তির মাস, তেমন ধ্বংসেরও মাস। কারণ এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। তো তিনি যখন প্রথম মিম্বরে এরকম পা রাখেন, তখন আমিন বলেছেন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছেন, আমিন বলেছেন। তৃতীয় মিম্বরও পা রাখছেন, আমিন বলছেন। লম্বা হাদিস, আমি সংক্ষেপে শুধু যেই কথাটা বলা মাকসাদ সেটাই বলবো। সাহাবায়ে কেরাম নবীজিকে আমিন বলার কারণ পরবর্তীতে জিজ্ঞাসা করছেন, এরকম তো আর কোনো সময় দেখি নাই, আপনি আজকের আলোচনায় কেন মিম্বরে ওঠার সময় আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন এসেছেন, এসে আমাকে বলছেন, বাউদা মান আদ্রাকা রমাদানা ফালাম ইউগফার লা। জিবরাইল আমিন আমাকে বলছেন, বাউদা, সে দূর হয়ে যাক, মান আদ্রাকা রমাদানা, যে রমজান পেল, ফালাম ইউগফার লা, অথচ সে নিজের গুনাহ মাফ করাতে পারল না। সে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাক, অথবা সে ধ্বংস হয়ে যাক, সে অভিশপ্ত হয়ে যাক। তাইলে দেখেন, রমজান মাস পাওয়ার পরে কেউ যদি তার হায়াতের গুনাহ মাফ করাতে না পারে, তাহলে জিবরাইল আমিন বদদুয়া করলেন সে ধ্বংস হোক, সে রহমত থেকে দূরে সরে যাক। আর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সেই বদদুয়াকে সত্যায়ন করেছেন। তার মানে নবীজিও এই বদদুয়ার সাথে একমত যে রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ গুনাহ মাফ করাতে না পারে, রহমতের ভাগীদার হতে না পারে, সে ধ্বংস হয়ে যাক, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। তাইলে বোঝা গেল রমজান মাস যেমন রহমতের মাস, যদি কাজে না লাগাই, কদর না করি, রমজান মাসের হুরমত যদি রক্ষা না করি, রমজান মাসের সম্মান যদি না করি, রমজান মাসে যদি গাফেল থাকি, রমজান মাসে যদি অমনোযোগী থাকি, রমজান মাসে যদি ইবাদত বন্দেগী বেশি না করি, রমজান মাসের রোজার হক এবং রোজার যে আদব, এগুলো যদি রক্ষা না করি, অবহেলায়, অলসতায়, আইয়াসিতে কাটায়া দেই, তাহলে এই রমজান মাস কিন্তু আমার গজবের কারণ হবে। এই রমজান মাস আল্লাহ তাআলা আমার উপর নারাজির কারণ হবে। এই জন্য রমজান মাসকে খুব আমরা কদর করার চেষ্টা করব। অন্য আরেকটা বর্ণনায় আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, রগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহ।
ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারল না। এটা আরেকটা রাওয়ায়াতে আসছে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন এই জিবরাইল আমিনের এই বদদুয়ায়। এই জন্য আমরা রমজান মাসের খুব কদর করব। রমজান মাসের আজমত, এটা আজিমুস শান মাস, আজমতওয়ালা মাস, যেই মাস সমস্ত মাসের মধ্যে সেরা এবং সমস্ত মাসের মধ্যে বড় মাস, এবং যেই মাসটা আল্লাহর মাস, এবং যেই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন মাজিদ নাজিল করছেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো হলো এমন এক মাস যেই মাসে উনজিলা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে আল কোরআন। কোরআন, এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের কিতাব, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের মধ্যে সমস্ত মানুষের জন্য পথ নির্দেশনা বলে দেওয়া আছে, এবং এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী এক কিতাব। যেই কিতাব আমাদের মুক্তির কিতাব, যেই কিতাব আমাদের শান্তির কিতাব, যেই কিতাব আমাদের দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার নির্দেশনা প্রদানকারী এবং গাইড একটা এমন কিতাব। এই কিতাবকে আল্লাহ যেই মাসে নাজিল করেছেন, অবশ্যই এই মাসটা সবচেয়ে দামি মাস এবং বরকতওয়ালা মাস। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এই মাস শুরু হলে হাদিস শরীফের মধ্যে আসছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো উন্মোচন করে দেন, খুলে দেন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইদা কানা রমাদান, যখন রমজান শুরু হয়, রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত খুলে যায়, আবওয়াবুর রহমা রহমতের দরজা সমূহ। বাবুনের জমা হলো আবওয়াব, একটা দরজা না, আল্লাহ তাআলার রহমতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। রমজান মাসের ফজিলত তিরমিজি শরীফের এক হাদিসে বর্ণনা আসছে, 682 নম্বর রাওয়ায়াত। হাদিসটি বর্ণনা করছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দরবারে রেসালাতে নবীজির দরবারে সব সময় পড়ে থাকতেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাতটা শুরু হয়, প্রথম চাঁদ যখন রমজানের চাঁদ ওঠে, যেই রাত রমজান শুরু হলো, রমজানের প্রথম রাত্রি, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা এই প্রথম রাতেই শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, তাদেরকে বেঁধে ফেলেন। ওয়া মারাদাতুল জিন, জিন্নাত এবং শয়তান দুষ্ট প্রকৃতির সবগুলোকে বেঁধে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, হাদিস শরীফের মধ্যে আছে জাহান্নামের যতটা দরজা আছে সবগুলো দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, পুরা রমজান অতিবাহিত হয়, জাহান্নামের একটা দরজাও খোলা হয় না, সবগুলো দরজায় তালা থাকে, তালাবদ্ধ থাকে, তালা লাগিয়ে দেওয়া হয়। নবীজি আরও বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এর বিপরীতে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা উন্মোচন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না, তালা থাকে না, সবগুলো দরজা এই রমজান মাসের প্রথম রাত্রে খুলে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকতে থাকেন, একজন ফেরেশতা ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের তালাশকারী, কল্যাণ চাও। বাগিয়াল খায়র, আকবিল, তুমি সামনে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের তালাশকারী, যারা পাপাচারে লিপ্ত আছো,
যারা গুনাহে লিপ্ত আছো, যারা আল্লাহর নাফরমানিতে মশগুল আছো, আকসির, তুমি থেমে যাও, এটা রমজান মাস, থামো। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, এবং আল্লাহ তাআলা এই প্রথম রাতেই রমজানের অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত্রে। ওয়াযালিকা কুল্লা লাইলা, নবীজি বলেন এইভাবে প্রত্যেক রাত্রেই চলতে থাকে, প্রত্যেক রাত্রেই ফেরেশতা বলতে থাকে, এবং প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দিতেই থাকেন। প্রত্যেক রাত্রেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কয়েদীদেরকে নাজাত দিতে থাকেন। এই হলো রমজান মাস। বুখারী শরীফের 1899 নম্বর একটি বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা শাহরু রমাদান, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস শুরু হয়, রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে বন্দী করে ফেলা হয়। শয়তানগুলোকে কি করে ফেলা হয়? শয়তানকে বন্দী করে ফেলা হয়, হাদিসের কথা। যার কারণে দেখেন রমজান মাসের প্রথম রাত থেকেই মাশাআল্লাহ মসজিদগুলো ভরে যায়, ঠিক না? কারণ এখন আর ওয়াসওয়াসা শয়তান দেয় না, তো মাশাআল্লাহ সব মসজিদে চলে আসে। ওই সাহরির সময় ঘুম থেকে উঠা যায়, ঘুম থেকে উঠা যায়, শয়তান আর ওয়াসওয়াসা তো দেয় না, ঘুম থেকে উঠা যায়, সাহরি খায়, রোজা রাখে, এবং 5 ওয়াক্ত নামাজ এই মসজিদ মাশাআল্লাহ ভরপুর থাকে। এরপরেও কেউ কেউ যে খারাপ কাজে লিপ্ত থাকে, এরপরেও দেখা যায় কেউ কেউ আল্লাহর নাফরমানি করে, শয়তানকে বেঁধে ফেলা হয়, এরপরে আবার নাফরমানি করে, তারে ওয়াসওয়াসা দেয় কে? উলামায়ে কেরাম বলেন, এটা হলো ওই যে 11 মাসের তার পাপের যেই দৌরাত্ম স্পিরিট, সেই স্পিরিটের সেই পাপাচারের আসর, সেই পাপাচারের আসর। যদি আমাদের এই রাস্তার মাথায় রেলগাড়িটা ড্রাইভার সাহেব বন্ধ করে দেন, এই রাস্তার মাথায় রেলগাড়িটা থাইমা যাবে, ঠিক না? এই রাস্তাটার মাথার ভিতরে রেলগাড়িটা যদি অফ করে দেয়, থামাই দেয়, এনেই থাইমা যাব, কি তো আশ্চর্য, এনেই থাইমা যাব না আরও সামনে যাইব? তো এটা কন্যা খাদি কোন দিদি থামবো, আরও সামনে যাবে না, অথচ এটার স্টার্ট বন্ধ করে দিয়েছে। আরে রেলগাড়ি বাদ দেন, একটা হুন্ডা 2 চাকার গাড়ি, এটারে যদি কেউ অফ করে দেয়, চাবিটারে বন্ধ করে দেয়, এটা জায়গার থাইমা যাইব না আরও সামনে কিছু যাবে? আরও কিছু সামনে যাবে। এই সামনে যে গেল কোন শক্তির কারণে গেছে? ইঞ্জিলের শক্তির কারণে গেছে না, ওই যে স্পিরিট, 11 মাসের গুনাহের স্পিরিট, এইটার আসর কিন্তু বাকি থাকে, যার কারণে রমজান মাসেও কিছু হইয়া যায়, রমজান মাসেও কিছু হয়ে যায়। এই জন্য 11 মাসে এই নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করা। সুনান ইবনে মাজার 1644 নম্বর একটি হাদিস, এই হাদিসটা নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবীজি বলছেন, দাখালা রমাদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, এই রমজান মাস তোমাদের সামনে আসছে, তোমাদের সামনে এখন তোমাদের গোর দোরায় তোমাদের সামনে উপস্থিত। ওয়া ফীহি লাইলাতুন, এই রমজান মাসে রয়েছে এমন এক রজনী, এমন এক রাত, যেই রাতটা খৈরুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। মান হুরিমাহা, কেউ যদি এই রমজানে বঞ্চিত হয়, কেউ যদি রমজানের সেই বিশেষ রাতে বঞ্চিত হয়, ফাকাদ হুরিমাল খয়রা কুল্লাহু, সে খয়ের কল্যাণ থেকে পুরাপুরিভাবে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইউহরামু খয়রাহা, আর এই রমজানের খয়ের এবং কল্যাণ থেকে, রমজানের সেই বিশেষ রজনীর কল্যাণ থেকে মাহরুম হয় না, তবে ইল্লা মাহরুমুন, যে বঞ্চিত সেই বঞ্চিত হয়, যে হতভাগা সে চির হতভাগা, সেই হতভাগা হয়ে যায়। এই জন্য রমজান মাসের আজমত, মোহাব্বত, ভালোবাসা
রমজান মাসের মাহাত্ম্য, রমজান মাসের কদর, রমজান মাসের কিমত, এটা আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রমজানকে বেশি বেশি ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। রমজান মাস উপলক্ষে একটি হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস ভাষণ দিয়েছেন মেশকাতের মধ্যে এবং সহিহ ইবনে খুজাইমা এই হাদিসের কিতাবের মধ্যে সেই লম্বা হাদিস আসছে এবং ফাজাইল আমল কিতাবেও এই হাদিসটা আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসের মধ্যে রমজানের মৌলিক সব কথা চলে আসছে। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের সামনে নবীজি খুতবা দিলেন, ভাষণ দিলেন ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিন, এই চলতি মাসের শেষ দিনে রমজান উপলক্ষে নবীজি খুতবা দিয়েছেন, বয়ান করেছেন। ফাকালা, নবীজি বয়ানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, নবীজি এই মাসকে আজিম বলছেন, তোমাদের সামনে চইলা আসছে, শুরু হয়ে গেছে শাহরে আজিম, মহামাস, বড় মাস, আজমতওয়ালা মাস। নবীজি বলেন শাহরুন মুবারাকুন, এটা বরকতওয়ালা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে রয়েছে এমন এক রজনী, যেই রজনীটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু, এই মাসে আল্লাহ তাআলা রোজাগুলোকে ফরজ করেছেন। রোজাগুলোকে কি করেছেন? ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, এবং রমজান মাসে রাতের তারাবিকে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি, কেউ যদি এই রমজান মাসে একটা ভালো কাজ করে, একটা নফল আদায় করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, যেন সে রমজানের বাহিরে অন্য মাসে একটা ফরজ আদায় করলো। রমজানে নফল আদায় করলো, যেন সে অন্য মাসে একটা ফরজ আদায় করলো। নবীজি বলেন ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়াহু, যেন সে রমজানের বাহিরে অন্য মাসে 70টা ফরজ আদায় করল। বুঝছেননি রমজানের কি মর্যাদা? রমজানের একটা ফরজ অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান। নবীজি বলেন ওহুয়া শাহরুস সবর, এই মাসটা হলো ধৈর্যের মাস। ধৈর্যের প্রতিদান কি? ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো সোজা জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এই রমজান মাস হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিনি, এই মাসে মুমিনের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা ফিহি সাইমান, এই রমজান মাসে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, ইফতার করাইলে 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দিবেন। 1, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। 2, 3 নম্বর ওয়া কানা লাহু মিসলু আজরিহি, এবং রোজাদার যাকে ইফতার করাইলো, সে রোজা রেখে যেই সওয়াব পেল, সমপরিমাণ সওয়াব যে ইফতার করাইলো তাকেও দেওয়া হবে। মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন, যাকে ইফতার করাইছে তার থেকে সওয়াব কমিয়ে না, তার সওয়াব তাকে পরিপূর্ণ দেওয়া হবে। যে ইফতার করাইছে তাকে আল্লাহ নিজের পক্ষ থেকে পূর্ণ একটি রোজা রাখার সওয়াব দান করবেন। তো সাহাবাই কেরাম বললেন লাইসাত কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এই সামর্থ্য নাই যে রোজাদারদেরকে ইফতার করাইব। নবীজি বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা, এই প্রতিদান আল্লাহ দিবেন মান ফাত্তারা সাইমান আলা, যে নাকি এক ডুব দুধ পান করাইবে, তাইলে তাকেও আল্লাহ তাআলা এই প্রতিদান দিয়ে দিবেন। কেউ যদি কাউকে একটি খেজুর দেয় অথবা পানি পানের ব্যবস্থা করে, তো তাহলেও তাকেও আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। ওমান আশবাআ সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে পানি পান করায় অথবা পরিতৃপ্ত করে, সাকাহুল্লাহু মিন হাউজি, নবীজি বলেন আল্লাহ তাআলা আমার হাউস থেকে তাকে সেই পানি, হাউজে কাউসারের পানি পান করাইবেন, যে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো দিন তার পানির পিপাসাই লাগবে না। নবীজি বলেন ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন, এটা এমন এক মাস যার প্রথম দশক হলো রহমতের, ওয়া আউসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হলো নাজাতের। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, এই রমজান মাসে যারা অধীনস্থ কর্মচারী যারা থাকে দোকানে অথবা নিজের কাজ কারবারে,
কর্মচারী লোক, তাদের উপর যারা বেশি কঠোরতা আরোপ করবে না, তাদের কাজ হালকা করে দিবে, তো নবীজি বলেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং এতটুক করার কারণেই আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আজকের জুমায় এতটুকু আলোচনা হলো। আগামী জুমায় পূর্ব প্রস্তুতিমূলক আরও কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন।